প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাথা নষ্ট করা একটা কাজ শিখাবো। এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি কোনো ইস্যু আসে, সেই ইস্যু থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন। এই ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে আপনারা এই ইস্যু কিভাবে রিমুভ করবেন এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ ধারণা নিতে পারবেন এবং নিজে নিজে এই ইস্যু থেকে মুক্তি পাবেন। সো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল অংশে। সো এই ভিডিওটা আপনারা না টেনে কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা ভিডিও। এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন যে কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের যে ইস্যু কিভাবে রিমুভ করতে পারবেন। আমি আবারও বলছি, আপনার পেজ বা প্রোফাইলে যদি কোনো ইস্যু আসে, সেই ইস্যু থেকে আপনারা কিভাবে রিমুভ করবেন বা কিভাবে মুক্তি পাবেন, আজকের এই ভিডিও থেকে এটা শিখতে পারবেন। দেখেন, আমার একটা প্রোফাইলে এখানে আমি আমার অফিসিয়াল অ্যাপ্লিকেশনে যাওয়ার প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর এখানে লাল বৃত্ত অংশটা দেখতে পাচ্ছেন। এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই প্রোফাইলে কিছু ইস্যু রয়েছে। এই ইস্যু থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, আজকের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে এই জিনিসটা শিখতে পারবেন বা এইটা একটা সলিউশন বের করতে পারবেন। সো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন এখান থেকে আমাকে স্ক্রল ডাউন করে অফিসিয়াল ওয়েবসাইটে থ্রি লাইন অপশন ক্লিক করতে হবে। থ্রি লাইন অপশনে ক্লিক করে স্ক্রল করে নিচে আসতে হবে। হেল্প এন্ড সাপোর্ট অপশনে ক্লিক করার পরে এখানে আমাকে যেতে হবে রিপোর্ট এ প্রবলেম। সো আমি এখানে রিপোর্ট এ প্রবলেম অপশন ক্লিক করলাম। এখান থেকে দেখাচ্ছে আমাকে রিপোর্ট অ্যাবাউট দিস সাম শুড বি সাবমিট হিয়ার, মানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম, এখানে আবার ক্লিক করলাম। সেখানে কিন্তু নেটটা স্লো থাকার কারণে একটু সময় নিচ্ছে। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু ভাই ভিডিওটা বুঝতে পারবেন না। সো এখানে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার পরে এখানে লেখা আছে ডোন্ট ইনক্লুডের ভিতরে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে আমি ইনক্লুডের অপশনে ক্লিক করলাম। এখানে দেখেন প্রত্যেকটা অপশন আছে, সেখানে আপনার যেই প্রোফাইল বা আইডিতে যেই সমস্যাটা রয়েছে, এখানে কিসের সমস্যা, আপনার ফেসবুক পেজ না প্রোফাইল। যেহেতু আমার প্রোফাইলের সমস্যা, সেক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে প্রোফাইল অপশনটা খুঁজে বের করে প্রোফাইল অপশনটা সিলেক্ট করে নিব। সেখান থেকে আমি প্রোফাইল অপশনটা সিলেক্ট করলাম। এখানে ডেসক্রাইব দিস ইস্যু, এই ইস্যু সম্পর্কে কিছু লিখতে হবে এবং এটাকে ফেসবুককে ফিডব্যাক জানাতে হবে। জানিয়ে এখান থেকে আপনি যদি স্ক্যান করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা ফেসবুক কোম্পানি চাইলে 15 থেকে 20 দিন অথবা 1 মাস এর ভিতরে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান করে দিতে পারে। সো এখানে আপনারা খুব সুন্দরভাবে কিছু লিখে নেবেন। সো আমিও লিখছি, দেখ ডিয়ার ফেসবুক টিম, ফেসবুক এখান থেকে আমি একটা কমেন্টস একটি মন্তব্য লিখে নিয়েছি।